আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পাটের কাজ সবচেয়ে কষ্টের কাজ। আপনারা জানেন কৃষিকাজের ভিতর সবচেয়ে কষ্টের কাজ হলো এই পাটের কাজ। কারণ এই পাট হলো পানিতে পচাতে হয়, মানে কাটার পর তারপরে ধুতে হয় পানিতে, সম্পূর্ণ পানিতে করতে হয়। তো যে পানিতে পাট পচানো হয় বা জাগ দেওয়া হয় ওই পানিটা পুরোই পচে যায়, তাই অনেক সময় দেখা যায় চুলকানি হয় গায়েতে। তো পাটের কাজ কষ্ট হলো তো কি আছে, তো এখানে অনেক দাম পাওয়া যায় পাটের। তো আমরা বেশি পাট বুনি না, অল্প একটু পাট বুনেছি। আর আমরা আপনাদের দেখাতে পারি না পাট কাটাটা, কারণ আমরা এটা ভিডিও করছিলাম না। তো আপনাদের পাট ধোয়া দেখাচ্ছি, আপনারা দেখেন। তো আমি ভাবতাম পাট ধোয়া হয়তো একটু আরাম বা একটু কষ্ট কম, তো আমি ধুতে যাই দেখি এত পরিমাণ কষ্ট বলে বোঝানো যাবে না। আমি ইতিমধ্যে কোনোদিন ধুই নাই, এটাই আমার ফার্স্ট। তো আমি বাবার থেকে শিখে নিচ্ছি আর ধুচ্ছি। তো ধোয়া তেমন পারতাছি না, তো চেষ্টা করছি, কারণ মানুষ হওয়ার পর থেকে তো সব কাজ পারে না, আস্তে আস্তে শিখে। তাই আমিও চেষ্টা করছি শেখার জন্য। তো এই পাটের জমি আমাদের এই পানির কাছেই, বা যারা আমরা ডাঙা বলি, এই ডাঙার কাছেই, মানে পিছনে যেটা দেখতে পাচ্ছেন তার উপরেই আমাদের ভিউ। ওখানে ছিল, ওখান থেকে কেটে অল্প পরিশ্রমে আমরা এখানে জাগ দিতে পেরেছি বা পৌঁছাতে পেরেছি। এই কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পানি থাকার কারণে একটু কষ্ট কম হয়েছে জাগ দিতে বা পচাতে। তো পানি বেশির কারণে একটু ধরতেও কষ্ট হচ্ছে আমাদের। আমি জানি পানিটা থাকা লাগবে আমার মাজার নিচে, তো দেখেছি পানিটা আমার মাজার উপরে, মানে প্রচুর পরিমাণে। আমি তো এখানে পায়ের তলে কিছু দিয়ে এইটুকু হয়েছে, যদি একটু নিচে নামি তাহলে দেখেন কত পরিমাণ পানি, দেখেন এই পরিমাণ। এইখানে পাট ধোয়াটা অনেক কষ্টের। আমি ভাবতাম পাট ধোয়াটা হয়তো একটু আরামের কাজ, কিন্তু এসে দেখি পুরোটাই ভিন্ন। কথায় আছে না, কষ্ট করলে কৃষ্ট মিলে, তাই হয়তো আল্লাহ তাআলা কিছু পরিশ্রমের কারণে কিছু মিলাবে। তো কথায় আছে না, শিক্ষার কোনো শেষ নেই, মায়ের খাওয়ার কোনো বয়স নেই। তো আমি শিখতাছি, তো চেষ্টা করে দেখলাম যে একটু পারতাছি, আলহামদুলিল্লাহ ভালোই। তো ফার্স্ট টাইম তো তেমন ভালো পারতাছি না, তো বাবার থেকে শিখে নিচ্ছে আর এটা করিতে এই কাজটা। তো বাবা আমার কিছু আগে এসেছিল, এসে একটু ধুইছে বাবা। তো পাট অল্প কারণে আমরা মানুষ নেই না, বাসাতে ধুচ্ছি। তো আমরা পাট বুনেছিলাম একটু হলো এই শিং টিপ যেটা বলি আমরা, এটার জন্যে। তাছাড়া আমরা পাট এভাবে বুনি না। তাছাড়া আমরা ওই পাটের সময় অন্যান্য আবাদ করি, এ কারণে আমাদের পাট বোনা হয় না। তো আগে বুনতাম পাট, তো এখন বুনি না। তো পাট ধোয়া শেষ হওয়ার পরে এটা আমি হলো ভিড়া বান্ধা যেটা বলি আমরা, কচি বান্ধা বা ইয়ে, তার ফাঁকে আমি শিংটু একটু হলে ইয়ে করে নিলাম, মানে এটা বোঝা বেঁধে নিলাম, এটা আমি বাসাতে নিয়ে যাবো। কারণ যেখানে আমরা পাট ধুয়েছি এখানে থেকে আমাদের বাসা প্রায় হাফ কিলো হবে এরকম দূরত্ব। মানে আমাদের যেখানে পাঁচ পটানো জায়গা বা জায়গার দেড় জায়গার থেকে আমাদের ভিয়ে, মানে যেগুলো জমি আছে ওখানে থেকে আনতে প্রচুর পরিমাণ ব্যয়বহুল খরচ হয়। এই কারণে আমরা এই পাট বোনাটা বাদ দিয়ে দিছি। তাছাড়া আগে বুনতাম, আগে বিলেতে পানি থাকতো, তখন ওখানে নিয়ে জায়গা দিতাম বা পচাতাম। তো এখন তেমন এদিকে বন্যা হয় না বা বৃষ্টি বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির পানিতে তো জায়গা দেওয়া যায় না বা পচানো যায় না, বন্যা হয় না, তাই আমরা আর পাট তেমন বুনি না। তো এখানে বুনছিলাম এই জমিতে আমাদের এখানে মানে কাছেই পানি আছে, এখানে আমরা বুনেছি। তো আমরা এখন এটা বাসাতে নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে শুকাতে দেব। কারণ পাট এভাবে যদি থুয়ে দিই তাহলে ফুটে যায় বা নষ্ট হয়ে যাবে যেটা বলে। এখানে থুয়ে না দিয়ে আমরা আজই শুকাতে দিব এটা। এই শুকানোর জন্য আমরা এই আটটা আগেই অলরেডি বানিয়ে রাখছিলাম। তো পাট লেয়াদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে এই গোড়াটা সমান যেন হয়। তাছাড়া পরবর্তী সময় যে আমরা এই আগা বান্ধা বলি বা উল্টে দেওয়া বলি, তখন যদি সমান না হয় তাহলে দেখা যায় ভালো হয় না বা এউলে ঝরে থাকে, এবার সমান করা যায় না। তো খেয়াল রাখতে হবে এটা সমান করার জন্য। তাছাড়া অন্য কোনো কাজ না, এই ব্যাপার। ভাবছিলাম এই কাজটা কমপ্লিট করার পরে সন্ধ্যার দিকে কিছু একটা খাবো। তো সেই প্ল্যান ওটা মোতাবেক আমি আজ খাওয়ার তালিকায় রাখছি হলো পেঁয়াজি চানাচুর, এই দুটা মিক্সড করে মাখাবো। পেঁয়াজি চানাচুর মাখানোর জন্য যা যা লাগে এটা আমরা অলরেডি কুটে রাখছিলাম, বা বাসাতে বলছিলাম যে আমরা সন্ধ্যা থেকে কিছু একটু মাখায় খাবো, আর আপনারা এই পেঁয়াজ আর মরিচ কুটে রাখবেন। সেই অনুযায়ী তারা কুটে রাখছিল, তাই আমাদের মাখাতে বেশি সময় লাগবে না আশা করি। তো
এই পেঁয়াজিগুলো আমরা একটু ভেঙে নিচ্ছি মাখানোর জন্য, কারণ গোটা গোটা পেঁয়াজি তো মাখানো যাবে না, তাই আমরা ভেঙে নিচ্ছি। তারপরে দেবো আমরা হলো চানাচুর, দেওয়ার পরে আমরা এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে মাখাবো এই। তার সাথে অন্য কিছু না, অন্য কোনো ব্যাপার স্যাপার না এখানে। আর বিশেষ করে এই মাখামাখি জিনিসটা অনেক সুস্বাদু হয়, তাই আমরা মাখামাখি একটু বেশি খেতে চাই। তো মাখানো শেষ হয়েছে, এখন খেয়ে দেখছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, দেখেন অনেক সুস্বাদু হয়েছে। কারণ আমি আগেই বলেছি মাখামাখি অনেক সুস্বাদু হয়। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।